নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউবি ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 182 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82, 112, 138 এবং 161 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অন্য সাবজেক্টের ভিডিওগুলোও তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 182 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, মেরুজ্যোতি দেখা যায় যে বায়ুস্তরে তা হলো আয়নোস্ফিয়ার। এখানে সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে। এর দাগের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, এসটিপিতে 8 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত হবে সেটা বের করতে হবে। চলো দেখে নিই আমরা। দেখো, এক্ষেত্রে আমরা প্রথমে সালফার ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর বা মোলার ভর আমরা বের করে নেব। এখানে সালফারের আণবিক ভর এখানে 32 আর অক্সিজেনের 16 দিয়ে 32, তো 32 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর। তো এখন তো এসটিপিতে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত হয়? 22.4 লিটার হয়। এবারে আমাদের এখানে 8 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন কত সেটা চেয়েছে। 64 গ্রামের যদি 22.4 লিটার হয়, 1 গ্রামের হবে 22.4/64, আর 8 গ্রামের কত হবে? 22.4/64 ইন্টু 8। এবার এটা কাটাকাটি করলে কি হবে? দেখো, 8 8 64, এবার 8 দিয়ে 22.4কে কাটলে 8 2 16, হাতে থাকে 6, এখানে 64 হয়ে যাবে, 8 8 64, আর একটার আগে পয়েন্ট বসে যাবে, তার মানে 2.8 লিটার হয়ে যাবে। তো এখানে অ্যান্সার হবে এটা 2.8 লিটার। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হলো m(a)(T⁻³ Q ইনভার্স। নেক্সট 1.5 যে কোশ্চেনটা আছে, লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি হয় 0, অর্থাৎ কি 0 ডিগ্রি। সি এর দাগের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.6 যে কোশ্চেনটা আছে, রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক রূপে ব্যবহৃত হয় উত্তল দর্পণ। সি এর অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। বি এর অ্যান্সার হবে। এরপরে যে কোশ্চেনটা আছে 1.8, তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ 1/4 গুণ হবে। ডি এর অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, সর্বাধিক ভেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হলো গামা রশ্মি। সি এর অ্যান্সার হয়ে যাবে। 1.10 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত হ্যালোজেনগুলির মধ্যে সব থেকে বিজারণধর্মী হ্যালোজেন মৌল হবে আয়োডিন। বি এর অ্যান্সার হবে। 1.11 যে কোশ্চেনটা আছে, কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? সোডিয়াম ক্লোরাইড। ডি এর অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত কোন যৌগটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারে। এর অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য রূপোর চকচকে বাসন কালো হয়ে যায়? এখানে অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড। সি এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। এখানে ক্যালামাইনের সংকেতটা তোমরা মনে রাখবে ZnCO3। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, ইথাইল অ্যালকোহলের আইসোমার হলো ডাইমিথাইল ইথার। সি এর অ্যান্সার হবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1, জ্বালানির তাপন মূল্য কাকে বলে? অ্যান্সারটা দেখে নাও। কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এরপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, পাওয়ার অ্যালকোহলের উপাদান কি কি? দেখো, পাওয়ার অ্যালকোহলে 75 থেকে 80% পেট্রোল থাকে এবং 20 থেকে 25% ইথানল থাকে। নেক্সট 2.2 যে কোশ্চেনটা আছে, বায়ুমণ্ডলের শীতলতম স্থানটির নাম লেখো। মেসোস্ফিয়ার। 2.3 যে কোশ্চেনটা আছে, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর এসআই একক লেখো। জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান যেটা এখানে লেখা আছে 8.314। নেক্সট 2.4 যে কোশ্চেনটা আছে, কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে। 2.5 যে কোশ্চেনটা আছে, কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? পরিবহন পদ্ধতিতে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.6, পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কেন? দেখো, পরম প্রতিসরাঙ্ক মিউ ইজিক্যাল টু আমরা জানি শূন্যস্থানে আলোর বেগ বাই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ C/V। যেহেতু শূন্যস্থানে আলোর বেগ সবচেয়ে বেশি হয় তাই C>V হয়, ফলে পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর চেয়ে বেশি হয়। তোমরা এটাই লিখবে। নেক্সট যে কোশ্চেনটা আছে অথবা দিয়ে, কাচের পরম প্রতিসরাঙ্ক 3/2 হলে কাচ মাধ্যমে আলোর বেগ কত? তো দেখো, একটু আগেই আমরা সূত্রটা দেখেছি, পরম প্রতিসরাঙ্ক সমান C/V। এখন পরম প্রতিসরাঙ্ক কাচের বলেছে 3/2, তাহলে 3/2 সমান C/V।
এখানে সি এর মান হবে 3 × 10⁸, কারণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হয় 3 × 10⁸। এখন ভি এর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ আলোর গতিবেগটা বের করতে হবে নির্দিষ্ট মাধ্যমে। তো ভি ইজ ইকাল টু কোনাকুনি গুণ হয়ে যাবে, 2 এর সঙ্গে 3 × 10⁸ গুণ হয়ে যাবে, আর এই 3টা নিচে চলে আসবে। এবার দেখো এই 3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট যে কোশ্চেনটা আছে 2.7, অবতল দর্পণে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টির একটি উদাহরণ দাও। অ্যান্সারটা দেখো, অবতল দর্পণ দ্বারা দন্ত চিকিৎসকের দ্বারা দাঁত পরীক্ষার সময় অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়। নেক্সট 2.8 যে কোশ্চেনটা আছে, তড়িৎ বর্তনীতে হিটারের তার ও ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হয়। অ্যান্সারটা দেখো, তড়িৎ বর্তনীতে হিটারের তার সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে আর ফিউজ তার শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। 2.9 যে কোশ্চেনটা আছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িতাধান 1200 কুলম্ব হবে। অ্যান্সারটা দেখো, তো দেখো এখানে আমরা একটা সূত্র জানি I = Q/T। এই প্রবাহ মাত্রা এখানে বলেছে 2 অ্যাম্পিয়ার, তো I এর জায়গায় আমরা 2 লিখবো, আর এখানে বলেছে 1200 কুলম্ব, তো Q এর জায়গায় আমরা 1200 লিখবো। এখন এখানে সময়টা বের করতে হবে, T অর্থাৎ টাইম বের করতে হবে আমাদের, তাহলে T = এখানে 1200 নিচে 2 চলে আসবে, তো 600 সেকেন্ড বেরোবে অ্যান্সার। এবারে সেকেন্ডটাকে আমরা মিনিটে করে নেব, সেকেন্ডকে মিনিটে করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 600কে 60 দিয়ে ভাগ করলে কত হবে, 10 হয়ে যাবে, তো 10 মিনিট অ্যান্সার হবে এখানে। নেক্সট যে কোশ্চেনটা আছে, নিউক্লিয়াসের ভর ত্রুটি কাকে বলে। অ্যান্সারটা দেখো, নিউক্লিয়াসের স্থির ভর ও এতে উপস্থিত নিউক্লিয়নগুলি মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বলে। এরপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, কুলম্ব এককে আলফা কণার আধান কত। 3.204 × 10⁻⁻19 কুলম্ব। নেক্সট 2.11 যে কোশ্চেনটা আছে, জলীয় দ্রবণে আয়নিত হয়ে অর্থাৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম লেখো। হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl। নেক্সট 2.12 যে কোশ্চেনটা আছে, একটি চালকোজেন মৌল হলো অক্সিজেন। 2.13, সরলতম কিটোনের ইউপ্যাক নাম কি। প্রোপানন। 2.14 যে কোশ্চেনটা আছে, অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। নিকেল। 2.15, কোন অজৈব অ্যাসিড প্রস্তুতিতে সোডা ব্যবহৃত হয়। নাইট্রিক অ্যাসিড HNO3। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, একটি অজারক অ্যাসিডের নাম লেখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। নেক্সট 2.16 যে কোশ্চেনটা আছে, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়। নাইট্রোজেন গ্যাস। 2.17, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়। অক্সিজেন। 2.18, পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে সিরিয়াম থেকে লিউটেনিয়াম পর্যন্ত মৌলগুলি কি নামে অভিহিত করা হয়। ল্যান্থানাইড মৌল বা বিরল মৃত্তিকা মৌল। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, পর্যায় সারণীর কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে অধাতব ধর্মের কি পরিবর্তন ঘটে। অধাতব ধর্মগুলি বাড়তে থাকে। 2.19 যে কোশ্চেনটা আছে, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড। এটা ঠিক না ভুল, এটি ভুল হয়ে যাবে। 2.20 যে কোশ্চেনটা আছে, দার্শনিকের উল কাকে বলে। জিঙ্ক অক্সাইড অর্থাৎ ZNO, এটাকে দার্শনিকের উল বলা হয়। 2.21 যে কোশ্চেনটা আছে, ডুরালুমিন সংকর ধাতুর উপাদানগুলি কি কি। দেখো ডুরালুমিনে কি কি থাকে, অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার থাকে 4%, ম্যাগনেসিয়াম থাকে 0.5%, আর ম্যাঙ্গানিজ থাকে 0.5%। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটি কি। তামা বা কপার। তো এই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 182 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের আনসার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও, আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।